বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালুদাতা আল্লাহ তাআলার নামে শুরু করলাম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। ওয়া তুরি সিনিন, এটা হলো সেই পাহাড় যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতমালায় একমাত্র কালিমুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা বলেছিলেন যিনি, হযরত মূসা আলাইহিস সালাম, এই পাহাড়ের পাদদেশেই আল্লাহর সাথে কথা বলেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জিনিসের শপথ করে আল্লাহ তাআলা আমাদের জন্য আখ্যায়িত করে দিয়েছেন। একটা হলো তিন এবং জাইতুন। পৃথিবীর মধ্যে যদি কোনো আদম সন্তান, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, জৈতুনের তেল যদি কেউ ব্যবহার করতে পারে, আশা করা যায় মৃত্যু থেকে, একমাত্র মৃত্যু ছাড়া সকল রোগের মহৌষধ হিসেবে আল্লাহ তাআলা দুইটা জিনিসকে উপাদারিত করে দিয়েছেন। একটা হলো জৈতুনের তেল আর একটা হলো মধু। সেটা হয় লাগবে খাঁটি। আল্লাহ তাআলা এই জৈতুনের কথাও এখানে আবার শপথ করে বলতেছেন। ওয়াহাযাল বালাদিল আমিন। আবার তিনি শপথ করলেন ওই নগরের প্রতি, যেই নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র হিসেবে দুনিয়ার বুকে আখ্যায়িত করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সেই পুত পবিত্র নগরীটা কোনটা? যেটাকে আমরা রসুলের ভাষায়, যেই নগরীকে ভূমিকম্প পর্যন্ত হওয়াকে নিষেধ করে দিয়েছেন, যে ভূমিকম্প স্বয়ং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লাঠিতে পিটাচ্ছেন আর বলতেছেন, হে ভূমিকম্প, তুমি কি জানো যে নগরীতে তুমি ভূমিকম্পন করেছ, এই নগরীটা একমাত্র আল্লাহ তাআলা খাস রহমত, আল্লাহ তাআলার নির্ধারিত জায়গা। তোমার কি একটু আল্লাহকে দেখে ভয় লাগে না? তদ্রূপ তখন থেকে দেখা যায়, হাদিসের ভাষায় এসেছে যে ওই মক্কা নগরীতে ওইরকম আর ভূমিকম্প কখনো হয় নাই, আশা করা যায় কিয়ামত পর্যন্ত হবেও না। এই কারণে ওই নগরকে বলা হচ্ছে মক্কা নগরী এবং ওই নগরকে বলা হচ্ছে পুত পবিত্র। এই কারণে পৃথিবীর যে কোনো মানুষ ওই নগরীতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির কোনো প্রকার কবর আযাব হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, লাকাদ খালাকনাল ইনসান। আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন অতি উত্তম ভাবে, অতি পবিত্র ভাবে, সুন্দর করে। এখন আমাদের মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, কালো ফর্সা, ধলো সাদা, ছোট বেটে ইত্যাদি আকৃতি। তবে মেনে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সকল কিছুকে সৃষ্টি করেছেন। এটা আমাদের নিজস্ব কোনো মতামত, নিজস্ব কোনো অভিমত নয়। যা কিছু হয়েছে তা কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। সম্মানিত হাজিরিন, অনেক সময় আমরা হিসাব নিকাশ করি, যখন কোন একটা মেয়ে কালো হয় তাকে বিবাহ দেওয়ার জন্য সবচেয়ে বেশি কষ্ট পেতে হয়, ঠিক কিনা? একটা ছেলে যদি কালো হয় আর যদি খাটো হয় তাকে বিয়ে করতে খুব কষ্ট করতে হয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে আমাদেরকে, জোড়ার দায়িত্ব নিয়েছেন কে? সাদার দায়িত্ব নিয়েছেন কে? কালোর দায়িত্ব নিয়েছেন কে? তাহলে ওই আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। যার যেখানে জুটি, যার যেখানে জোড়া, সেখানেই যাবে। তবে হ্যাঁ, হয়তোবা সেই জায়গায় পৌঁছতে একটু কষ্ট হতে পারে, সেই জায়গায় পৌঁছতে একটু কষ্ট হতে পারে, তবে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। এখন হতে পারে যে আমার একটা মেয়ে খুবই দেখতে শুনতে একদম সুন্দরী, ওই মেয়েটাকে এমন জায়গায় বিয়ে দিলাম, আসলে ওই বিয়ে দেওয়ার সময় আমরা দুইটা জিনিস লক্ষ্য করি না। একটা হলো তার ভিতরের যে তাকওয়া, তার লেবাস পোশাক এবং তার আমল আখলাক, এটা আমরা দেখতে চাই না। আরেকটা জিনিস দেখি না যে ছেলেটা বা মেয়েটা আসলে আদর্শযুক্ত মানুষ নাকি আদর্শ ছাড়া মানুষ।
দেখা গেল যে তাকে অনেক ধন সম্পদওয়ালা ব্যক্তির সঙ্গে বিবাহ দিয়ে দিলাম, অটোমেটিক 6 মাস 6 বছর পর আপনার কাছে মানে কাঁদতে কাঁদতে আপনার কাছে চলে আসবে। কারণ আপনার সাথে সামঞ্জস্য হয় নাই, তার সাথে আন্ডারস্ট্যান্ড করতে পারে নাই। এই কারণে আমাদেরকে এই জিনিসগুলো একটু লক্ষণীয় বিষয়। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আমি দুনিয়ার বুকে মানুষকে উত্তম জাতি হিসেবে সুন্দর করে আকার আকৃতি দিয়ে মানুষগুলোকে সৃষ্টি করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এই কারণেই যে কানা, ল্যাংড়া, অন্ধ এই সকল ব্যক্তিগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তিকে আমি সকল কিছু দিয়েছি তুমি তার দিকে তাকাও, তাকায় দেখো ওই ব্যক্তিটি যদি ল্যাংড়া হওয়ার পরও যদি আল্লাহর দাসত্ব করতে পারে, নামাজ আদায় করতে পারে, তুমি সুস্থ সবল একটা মানুষ, তুমি আল্লাহর দাসত্ব কেন করো না? অতএব এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়। আর দুনিয়াতে যা কিছু হবে সকল কিছু তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে। বলুন সুবহানাল্লাহ। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এরপরও তুমি যদি অকৃতজ্ঞ হও, তুমি যদি নিকৃষ্ট কিছু দেখার পরেও যদি নিজেকে উৎকৃষ্ট মনে না করো, তাহলে জেনে রাখো আমি তোমাকে যে নিয়ামতগুলো দিয়েছি এই নিয়ামতগুলো তোমার কাছ থেকে আমি ফিরিয়ে নিব, তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিব। বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা দান করেছেন, সবচেয়ে বড় নিয়ামত 2টা হাত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পা দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গগুলো সুন্দর স্বাভাবিক করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ মনে করে ভাই আজান হয়েছে চলেন নামাজে যাই, আর ওই ব্যক্তি যদি বলে যে নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কেউ দুনিয়ার বুকে বড়লোক হইতে পারে নাই, অতএব পরিশ্রম করতে হবে, উপার্জন করতে হবে, তাহলে আমি দুনিয়াতে অনেক কিছু করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা মানলাম। যে আল্লাহ তাআলা আপনাকে পরিশ্রম করার সামর্থ্য দান করলেন, যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখলেন, ওই আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করার দরকার আছে না নাই? 100% নয়, এর চেয়ে বড় যদি পার্সেন্ট থাকে এটাই জরুরি আপনার আমার জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় সুন্দর করে ঘোষণা করে দিলেন ইল্লাল্লাযীনা আমানু, দুনিয়াতে যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। কার প্রতি? আল্লাহর প্রতি। তাহলে ঈমান আনয়ন যদি কোনো বান্দা আল্লাহর প্রতি করে, বলেন তো ওই ব্যক্তির উপর নামাজ পড়া ফরজ না ওয়াজিব? 100% হিসেবে ফরজ। আর ওই ফরজকে যদি কোনো ব্যক্তি তরক করে, তাহলে মনে করতে হবে ওই ব্যক্তি শুধু আগে কাটছে কিন্তু মুসলমান হইতে পারে না, ঈমানদার হইতে পারে না। এই কারণে কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় ওই ব্যক্তিকে জবাবদিহি করতেই হবে। وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ। ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আসমানি কিতাব সমূহের প্রতি, সকল ফেরেশতাগণের প্রতি, এ সকল কিছু ঈমান আনয়ন গ্রহণ করলো এবং নিজে নেক আমল করেছে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের অসংখ্য দরজাগুলো, অসংখ্য নিয়ামত রাজিকগুলো দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার লোকে যদি কোনো 2টা কাজ করে, একটা ঈমান আনয়ন করা আর একটা হলো আল্লাহর প্রতি সন্তুষ্ট চিত্তে ভালো ভালো কাজগুলো করা, আমলে সালেহ করা। এখন এই আমলে সালেহ তো আমরা করতে চাই না। ঈমান আনয়ন করেছি, আমলে সালেহ করার মধ্যে 1 নম্বর হাতিয়ার হলো আপনাকে আমাকে রাসূলের আদর্শ অনুকরণ করতে হবে, রাসূলের আদর্শ মানতে হবে। আল্লাহ তাআলা বলেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। এরপরেও যদি কোনো ব্যক্তি মনে করে যে আল্লাহ আমার প্রতি সুবিচার করে নাই, আমাকে গরিব ঘরে জন্মগ্রহণ করাইছে, আমাকে পরিপূর্ণ ধন সম্পদ দিতে পারে নাই, আমাকে দেয় নাই, অথবা আমার বাবার অনেক কিছু ছিল কিন্তু আমি যখন বড় হয়েছি তখন আমার বাবার ধন সম্পদ সব শেষ হয়ে গেছে, আমি এখন গরিব হয়ে গেছি, আমাকে এখন ধিক্কার মনে হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে মুসলমান, যে
যে আপনাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ভূমিষ্ঠ করেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া, এটা আপনার জন্য শুকরিয়া আল্লাহর কাছে। যদি আল্লাহ যদি আপনাকে এই মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করে যদি ইহুদির ঘরে জন্মগ্রহণ করাতো, বলেন তো আপনি কি আল্লাহকে চিনতে পারতেন? এখন অনেকের মধ্যে হতে পারে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ না করে অন্যের ঘরে জন্মগ্রহণ করলে ভালো হতো, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগতো না, এই শীতের সময়ে লেপের থেকে বের হয়ে সকালে ফজরের জামাতে শরীক হওয়া লাগতো না। বলুন নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামটাই হলো সত্য ধর্ম, এটাই হলো সবচেয়ে পরিপূর্ণ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। যে দুনিয়ার বুকে ইসলামের মতো পরিপূর্ণ সংবিধান পৃথিবীতে আর কিছু নাই, হতেও পারে না, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে বিচার করার ক্ষমতা দান করে দিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা এখানে ঘোষণা করে দিলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, যে এরপরেও যদি আপনি মনে করেন যে আপনার উপর অবিচার করা হয়েছে, তাহলে আল্লাহ স্বয়ং অসন্তুষ্ট হবে। সুজলা সুফলা দেশটাকে সোনার সোহাগাই করার জন্য অনেক উদ্ভাবনী শক্তি আমাদের বাংলাদেশের রুয়েট টুয়েট বুয়েট চুয়েট তৈরি করতেছে, অথচ এগুলোকে আমরা বাংলাদেশে ব্যবহার না করে বহির্বিশ্বের কাছে বিক্রি করে দিচ্ছি। কারণটা কি? এগুলোর মর্যাদা আমরা বাংলাদেশে দিতে পারছি না। কিন্তু বাংলাদেশে না দেওয়ার কারণে আজকে যদি একটা জ্বর হয় তাহলে যাওয়া লাগবে কোথায়? এলিজাবেথ। যদি একটু যদি সর্দি কাশি হয় তাহলে যাওয়া লাগবে আপনার অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লন্ডন। কেন? হিসাব করে দেখবেন ইন্ডিয়াতে যে কটা প্রথম শ্রেণীর ডাক্তার আছে সমস্তগুলোর মধ্যে দেখা যাবে 90% ডাক্তার আপনার বাংলাদেশের বংশোদ্ভূত। এই আজকে আমাদের চরিত্র, এই আজকে আমাদের কৃষ্টি কালচার। সম্মানিত হাজির, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে ঘোষণা করে দিলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এখন আপনাকে আমাকে চিন্তা করতে হবে, আল্লাহ কি আমার প্রতি জুলুম করেছে? আমার প্রতি কি অবিচার করেছে? আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক একজন না? নাকি মনে হতে পারে যে ফেরাউনের জামানায় যে আল্লাহ ছিল বর্তমান নাই, ইব্রাহিমের জামানায় যে আল্লাহ ছিল বর্তমান নাই, ইসমাইলের জামানায় যে আল্লাহ ছিল সকল মনে হয় বর্তমান আছে না নাই? সম্মানিত হাজিরিন, যেমন আল্লাহ প্রথমে ছিল, মাঝখানে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, তার পাওয়ার এক চুল পরিমাণ কমবে মনে হয়? কমবে? কমার সম্ভাবনা আছে? চুল পরিমাণ কমবে না। অতএব আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন। তিনি নিরাকার, তিনি সর্বত্র বিরাজমান। আপনি আমি কোথায় কি করতেছি, ঘরের মধ্যে পানির মধ্যে কোথায় কি করতেছি, সমস্তগুলো হিসাব রাখতেছেন কি? এই যে দুইজন বসে আছে, এরা রাখবে, এরা গিয়ে আবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে আপনি আমি কি করতেছি আর কোথায় যাচ্ছি। সম্মানিত হাজির, অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই সূরাতুত তিন থেকে শিক্ষা নিয়ে আগামী জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।